হরিশ্চন্দ্রপুরে। আমি ছোট ভাস্তার রান্নাঘরে আমি রান্না করতেছি, কেন ফেসবুকে তো বুঝতেই পারছেন কোনো ছুটি নেই, যার জন্য ছুটি না থাকার কারণে আমাকে এখন মানে চিকেন রান্না করতে হচ্ছে। তো কি করি, আপনারা এইটুকুনির মধ্যে বুঝে নেবেন, আমি একটু ছোটো মোটো রান্না করে করছি রান্না। আর যা কিছু দিয়ে রান্না করছি আপনারা দেখবেন অবশ্যই। আমার এই চিকেন ঘরটাকে মানে কিচেনটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছি ভাস্তার ঘরে। এখন ওই জন্যই আমি ভাস্তার ঘরেই রান্না করব। দেখেন আমি কিভাবে রান্না করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কিলো মাংস আছে। শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি, তারপরে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। নরম হওয়ার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজটা আস্তে আস্তে কালার ফুল হবে, তারপরে মশলাগুলো দেবো। আমার মেজো ভাস্তার মেয়ে এ ডান্স করে ফেসবুকে, খুব সুন্দর ডান্স করে, আপনারা অবশ্যই দেখবেন। নাচ ডান্স করে খুবই ভালো, ক্লাস 7-এ উঠলো। আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং জেঠিমা, কাকিমা, দাদা, जेठू, भाई बोनेरा और भाइयों बहनों, कितना खूबसूरत से प्याज को तल लिए हैं। अभी इसमें मसाला डालेंगे, जिसमें देंगे जीरा, आदा, धनिया और आदा, धने और शुकना लंका गुड़ो। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আদা, জিরে, ধনে অসুবিধার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। কাটে পিছাই দিচ্ছে না, এটা সবচেয়ে দামিটা 1 কিলো। বাড়ির মধ্যেই দইটা জমানো হয়েছিল, কালকেই ফোন করে বলেছিল যে পিসি দই জমিয়ে রেখেছি তুমি মাংসের মধ্যে দেবে বলে, তার জন্য এখন আমি দইটাও দিয়ে দিচ্ছি। আমি আপনার জন্য পাড়ে না এখন কাটি বানাবো, কি বানাবো, এই কি বানাবো, কি বলে কারি কারি কারি। এই বোমা রাখো তো, কোথায় রাখবো? আর ভাই আমি নিজে পেরে নিই। এই মিঠা পাতা, এই পাতাটা ওখানে কেটে দিতে হবে। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
বাড়িতে আমি কিসে দিই, কিন্তু এখানে এরা গুঁড়োটাই খায়, সেটাই দিয়ে দিলাম। ছোটকাটা এসে বলতেছে ভাজটা যে গুঁড়োটাই দিয়ে দাও, ও একটু ঝাল ঝুল খেতে ভালোবাসে। যে পিসি রান্না করো, তা আমিও ভাবলাম যে না, রান্না তো আমার কাছে অনুরোধ, একটা দিন তো আমাদেরকে ছুটি দিতেই পারে, বিশেষ করে রবিবার। অনুরোধ জানাই আমি ফেসবুককে যে একদিন যদি ছুটি দেয় তাহলে আমরা অনেক কাজ করতে পারি, অনেক ভিডিও বানিয়ে রাখতে পারি, হড়বড়ি লাগবে না। আমরা কি চাই, আমরাও তো একটা দিনই ছুটি চাই, আর কিছুই চাই না। যেমন চলছে চলবে। আমি কথাগুলো বললাম বলে আপনারা ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এটা আপনারা রাগ করবেন না। আমার বক্তব্যটুকুনি আমি রাখলাম আপনাদের কাছে। সে আপনারা যদি অনুরোধ রাখতে পারেন তো ঠিক আছে, আর যদি না রাখতে পারেন তাতে আমার করার তো কিছু নেই। আমার কাজ আমাকে করতে হবে। যখন আমি এই প্ল্যাটফর্মগুলোকে বেছে নিয়েছি কাজ করার জন্য, তো সবসময় করব, যতদিন বেঁচে থাকবো অবশ্যই করব, এর থেকে বঞ্চিত হব না। জীবনে কোনোদিন হার মানিনি এবং মানবও না। ময়দানে গেছি, কোনোদিন হেরে আসিনি, জিতেই এসেছি। অর্থাৎ এই ময়দান থেকেও আমি ছুটে চলে আসবো না, এই ময়দানেই থাকবো। তো যাই হোক, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলা একদম খুব সুন্দর করে যে ভেজে নিয়েছি, তেল সুন্দর করে ছেড়ে গেছে। আজকের মাংসটা একটু বেশি ঝাল হবে, কেন আমার ভাতটা ঝাল খেতে বেশি ভালোবাসে। আর বৌমায় একদিকে চা বানিয়ে দিয়েছে, ভাস্তা বউ, চা খাবো। হাতে আবার পেয়ারাও কেটে দিয়েছে, সেটা আমি খাওয়ার সময় পাইনি, সেটা পরে খাবো। 4টা রসুন দিয়ে দিলাম গোটা। ওরকম করলে হবে? এগুলো পরিষ্কার করে রাখবেন। গোটা বই সব দিনের থেকে আজকে আমি যে মাংসটা বানিয়েছি সেটা সম্পূর্ণই আলাদা। এটা আমি ভাস্তাকে বলেছিলামই, তোদের বাড়িতে যখন যাব, তোদের অর্থাৎ আমার বাবার বাড়িতে যেদিন যাব সেদিন এইভাবে রান্না করে তোদেরকে খাওয়াবো। কারণ আমার বাড়িতে তো ঝাল খাওয়ার লোক নেই, আমার ছেলে ঝাল খায় না, আমি নিজেও ঝাল খাই না, আমার বৌমা অতটা খায় না। কিন্তু এখানে সবাই আছে, 3টে ভাস্তা আছে, 3টে ভাস্তার বউ আছে, 4টে নাতনি আছে, আমার 3টে নাতনি, একটা নাতি আছে, দাদা আছে, বৌদি আছে। আমরা এদিকে আমার বৌমা, আমি, আমার ছেলে সবাই এসছি এখানে। আর খুব সুন্দরভাবে রান্না চলছে। আর বাদবাকি যতগুলো রান্না সেগুলো আমার ভাস্তা বউ করে নিয়েছে। ডাল করেছে, চাটনি করেছে, করলা ভাজা করেছে, একটু আলু মাখাও করেছে, আবার কাঁচা আমের চাটনি বানাবে বলছে। এখন দেখি আমি বানাই কি ভাস্তা বানাই। এখন আমি লবণ দিচ্ছি। লাগলে আবার পরে দেওয়া যাবে, বেশি দিলে পরে লবণ হয়ে যাবে, খেতে ভালো হবে না। তারপরে এখন আমি এই যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়েছি বলে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি, বোতল দিয়েই ঢেলে। বেশি জল দিলে পুরো ভালো হবে না, একটু আস্তে আস্তে করে সাঁতলাতে লাগবে মাংসটাকে, তাহলে এই মাংসটা খেতে বেশি ভালো হবে। এখানে এর মধ্যে টমেটো, দই সব দেওয়া রয়েছে। হেভি সেন্ট বেরিয়েছে। বৌমা বানিয়ে দিয়েছে, ভাস্তা বউ বললো পিসি চা খেয়ে নাও, দিয়ে দাও, খেয়ে নি। চা আর পান খেতে খুব বড্ড ভালো লাগে।
আরে খেয়ে দিয়ে মরে যাবো, কি আছে তাতে? এটাই তো যাবে আমার সাথে, আর কিচ্ছু যাবে না। ছেলে মেয়ে দূরের কথা, ওরা বেঁচে থাকুক, আর সকলেই বেঁচে থাকুক, আমি যেন হাতে পায়ে চলে যেতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, আবার ঈশ্বরের কাছে এবং উপরওয়ালার কাছে। আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে আমি রান্না করছি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন। বলো। হ্যালো বন্ধুরা, উপর থেকে কয়েকটা শুকনো লঙ্কা এরকম করে 2 টুকরো করে করে দিয়ে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এটাকে আরো ভালো করে কষানো হবে, এখনো কষানো হয়নি। এই মাংসটা রান্না করতে গেলে পরে এইভাবে শুকনো লঙ্কাটাকে আপনাকে 2 টুকরো করে করে দিয়ে দিতে হবে, আর যারা খাবেন না তারা দেবেন না। যেমন বড় ভাস্তা বড় ছেলে, এটা মেয়ে, আর ছোট ভাস্তার এটা মেয়ে, এদের আমি পিসি আম্মা হই। এরা খুব খুশি আমি এসছি, যে আমি রান্না করছি, যে এরা খুব খুশি যে পিসি আম্মা রান্না করে আমাদের আজকে মাংস খাওয়াবে। আমার হাতে রান্না এরা খুব ভালোবাসে, আমি যাই রান্না করবো এরা খুব খুশি হয় আর খেতে খুব ভালোবাসে। এরপরেই বলে যে পিসি আম্মা কি রান্না করবা, কি খাওয়াবা রান্না করে। তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি পিসি আম্মা, খুব ভালো, খুব সুন্দর। আপনাদের কেমন লাগে জানি না, যে আমার ভাস্তা ভাস্তি নিজে সেই জন্য বলছে তা নয়, ওদের এরকম কোনো বুদ্ধি হয়নি। এ ভাস্তা আমার 4-এ উঠেছে, এ 3-তে উঠেছে, এ 1-এ উঠেছে। একটু ঢেকে দিচ্ছি আর একটু ভালো করে সেদ্ধ হোক। দেখেন বন্ধুরা, মাংসের কালারটাও দেখেন আর রান্নাটাও দেখেন কেমন লাগছে আপনাদেরকে আমার এই রান্নাটা। হ্যাঁ বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যেই থাকবে, নামাবো না। খেতে দেবো যখন তো গরম করতে হবে, আবার এটা ঠান্ডা খেতে চায় না, যার জন্য মাংস আমার হয়ে গেছে। আমি ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর কেরম করে রান্না করলাম না করলাম বুঝতে পারছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আমি কিভাবে বসালাম, কিভাবে করলাম। হ্যাঁ, আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে আপনাদেরকে। ভালো মন্দ যাই হোক না কেন, সম্পূর্ণ আপনাদের সামনে, পেছনে কিছুই না। কারণ আমি পেছনে কথা বলতেও ভালোবাসি না আর করতেও ভালোবাসি না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট খুব ভালোই লিখবেন,
আর আমার হাতটা ধরে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুধু বড়দের সাথ দিয়েন না, ছোটদেরও সাথ দিয়েন, এটাই অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার।